আমার গোপসোনা স্নান করানো হয়ে গেছে। এখন এই সুন্দর ড্রেসটা গোপসোনাকে পরিয়ে দেবো। গোপুর এই ড্রেসটা কোথা থেকে এসছে জানো? কোথা থেকে? বৃন্দাবন। মেরে বাকি বিহারি মন তুমকে सिंगारी नजर तो है लेते जाएंगे मेरे बाकी बिहारी দিয়ে দেবো একটুখানি আতর। এটাও এসছে বৃন্দাবন থেকে। গোপু, তোমার ড্রেসটা কেমন লাগছে? তোমার কি পছন্দ হয়েছে? পাগড়িটা একটু বড় হয়ে গেছে গোপসোনার। কেমন লাগছে আমার গোপসোনাকে শৃঙ্গার করে তোমরা কিন্তু জানাতে ভুলো না। সাথে একটা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর যেটা ছাড়া একদম অসম্পূর্ণ ছিল শৃঙ্গার, ময়ূরের পালক, সেটাও মাথায় আমি দিয়ে দিলাম। এবার তাকে তার স্থানে বসিয়ে দেবো, মানে দোলনায় বসিয়ে দিয়েছি। এখন মাথায় পাগড়িটা পরিয়ে দেবো। পাগড়িটা একটুখানি বড় হয়ে গেছে। হাতে দিয়ে দিলাম তার বাঁশি না থাকলে আবার গোপসোনা তো কান্নাকাটি করবে। আর পেছনে দিয়ে দিলাম ময়ূরের পালকের পাখা, যেটা আমি এনেছিলাম বৃন্দাবন থেকে। এবার চলো তোমাদেরকে আমি ভোগ দর্শন করিয়ে দিই। এখানে কিন্তু ভোগ সাজানো হয়ে গেছে, এখন নিবেদন করলেই হয়ে যাবে। পুজো এখনো হয়নি, ফুল দিয়ে তো সাজিয়ে দিয়েছি। তারপর আমি গোপসোনাকে একটুখানি দোল দিয়ে দিচ্ছি, দোল দিয়ে তারপর বসবো পুজোয়। এইমাত্রই আমি পুজোতে বসলাম, এখন ওই 4:30 থেকে 5টা মতো বাজে। ভোগ নিবেদন করে দিচ্ছি এখন। এবার আর্নিক করে আমি পুজো সেরে একটু পরে এবার সন্ধে দিতে হবে। ততক্ষণে যাদেরকে ডেকেছি বন্ধুদেরকে, তারাও চলে আসবে, তখন আবারও একবার সন্ধে দিয়ে আরতি করে নেব। ভোগ আরতি করা হয়ে গেল। আমি কিন্তু অল্প অল্প ক্লিপ নিয়ে তোমাদেরকে শর্টের উপর দিয়ে ভিডিওটা দেখাচ্ছি। সব কিছু যদি দেখাতে যাই তাহলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, আর পুরোটা দেখানোটাও সম্ভব নয়। তারপর আমি গোপসোনাকে একটুখানি দোল দিয়ে দিচ্ছি, কারণ আজ তো ও দোল খেতে ভীষণ ভালোবাসে, তাই যখনই পারছি অল্প করে দুলিয়ে দিচ্ছি। কি রান্নাবান্না চলছে তোমার? আজকে আমরা সবাই মিলে কাজ করছি। এখন যা রান্না হচ্ছে এগুলো কিন্তু গোপসোনার ভোগে লাগবে না, এগুলো করা হচ্ছে যাদেরকে বাড়িতে ডাকা হয়েছে প্রসাদ পাওয়ার জন্য, তাদের জন্যই। তো এখন বানাচ্ছি খিচুড়ি, ছ্যাঁচড়া, আর যা যা গোপাল সোনাকে ভোগে লাগিয়েছি সেগুলো তো রয়েছে, সাথে চাটনিও ছিল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও।